আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ধানমন্ডির বাসা থেকে আটক, ডিবি কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ। প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতে পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা। আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। পেট্রোল অকটেনের জন্য অপেক্ষার প্রহর ফুরোচ্ছে না কিছুতেই। জ্বালানি সংকটে এশিয়া ইউরোপের বহু দেশে বিপর্যস্ত দৈনন্দিন কাজকর্ম। হবিগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর জমির আধা পাকা ধান। দুশ্চিন্তায় প্রান্তিক চাষিরা, চলছে পানি নিষ্কাশনের চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, শিরিন শারমিনের বিরুদ্ধে 2024 সালের 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে একটি হত্যা মামলা করেন দিলরুবা আক্তার নামের এক নারী। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরিন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে। মুসলিম উদ্দিন ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। সবশেষ তথ্যগুলো জানার জন্যই সংবাদকর্মীরা ডিবি কার্যালয়ের সামনে কিংবা বাইরের যে জায়গাটি রয়েছে সেখানে অপেক্ষমান রয়েছে এবং সবশেষ তথ্যগুলো জানার ব্যাপারে বেশ কয়েকটি প্রশ্ন সামনে রয়েছে। সেই প্রশ্নগুলোর একটি হতে পারে যে তাকে আসলে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে কিংবা তাকে আদৌ গ্রেফতার দেখানো হবে কিনা, আর যদি গ্রেফতার দেখানো হয় তবে তাকে কখন আদালতে তোলা হবে, কদিনের রিমান্ড চাওয়া হবে, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের সামনে রয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে যার যে সমস্ত রকমের সংযোগ রয়েছে। এবং ডিবি পুলিশের তরফ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিংয়ের আয়োজন করা হয়, যেহেতু পাশেই ডিএমপি মিডিয়া সেন্টার রয়েছে, সেখানে অনেক সময় এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে আটক করা হলে কিংবা গ্রেফতার করা হলে সেই সমস্ত ঘটনার আপডেটগুলো পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেই সময়ের আসলে অপেক্ষায় রয়েছে। তবে সবশেষ যেই তথ্য আপনি খবরে বলছিলেন যে ভোররাত 4টার দিকের ঘটনা কিংবা 4:30 বলা হচ্ছে, ডিবি পুলিশের একটি আভিযানিক দল ধানমন্ডি থেকে শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে এবং এই ডিবি কার্যালয়ে আসার পর যেই অনানুষ্ঠানিক আলাপগুলো শুনছিলাম সেখানে বলা হচ্ছিল যে বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্য এই অভিযানে, আজকের এই অভিযানে কিংবা আজকে এই ভোর রাতের অভিযানে অংশ নিয়েছিলেন এবং একটি বিষয় যে বহুদিন ধরে এক রকমের ভারতের কাছ থেকে পাইপলাইনে আরও ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার শুভেচ্ছা সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্লেষকদের ধারণা, এই সফরে জ্বালানি সংকট মোকাবেলা ছাড়াও অন্যান্য ইস্যুতে কথা বলবে ঢাকা ও দিল্লি। খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনী বার্তা দিচ্ছিল গলছে বরফ। নির্বাচিত হওয়ার পর সরকারের 1.5 মাসে প্রতিবেশী দুদেশের অর্থনৈতিক সম্পর্কের মঙ্গাগাঙে ধীরে ধীরে বইছে স্রোতধারা। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতীয় হাই কমিশনার, স্পষ্ট করেন বাংলাদেশ নিয়ে দেশটির মনোভাব। পরে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন তারা। এটা পিপল টু পিপল যাতে হয়, তো দিস ইজ দি সম্পর্ক। এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই, উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট এন্ড ডায়ালগ থাকবে, তো সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। বৈঠকে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। হাসিনার ব্যাপার তো জুডিশিয়াল প্রসেসে আছে, তার তো একটাই ফাঁসি হয়ে গেছে। তো ফাঁসি হইলে মানে এটা তো আইনি প্রক্রিয়ায় তো থাকবেই। শেখ হাসিনা এবং মানে আরো তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে ওখানে, ওটা আমরা মানে বিভিন্ন জায়গায় পরিষ্কারভাবেই জানছি। আজকে মানে আমরা বরাবরের মতো আজকের চিত্র কিন্তু গত 3-4 সপ্তাহ যা আমরা দেখে এসেছি তেমনি
আমি এখন রয়েছি জামালপুর শহরের একটি ফিলিং স্টেশনে। এখানে গত 2 দিন তেল দেওয়া হয়নি, পরবর্তীতে আজকে তেল দেওয়ার খবরে কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি লম্বা সারি। 10টা কি 11টা নাগাদ এখানে তেল দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে। এর জন্য গতকাল রাত থেকে বিভিন্ন যারা বাইকার রয়েছেন বা কর্মজীবী মোটরসাইকেল চালক রয়েছেন, তারা কিন্তু এই পাম্পে এসে ভিড় জমিয়েছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত যে বিষয়টি প্রয়োজন, যে এই যে তেলগুলো রয়েছে অর্থাৎ অকটেন ও পেট্রোলের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। আমি যদি জেলার পুরো চিত্র আপনাকে বলতে চাই যে জেলায় 17টি পাম্প রয়েছে। আমরা দেখেছি যে প্রথম দিকে 2টি একটি পাম্পে তেল বিতরণ বা বিপণন করলেও এখন কিন্তু এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্য আমার কাছে রয়েছে 17টির মধ্যে প্রায় 10টির মতো উপজেলা পর্যায়ের বা জেলা পর্যায়ের পাম্পগুলোতে কিন্তু তেল বিপণন হবে। তো এই কারণে কিন্তু আসলে যে একদম ভিড় কমেছে বা সারি কমেছে এমনটা না, কিন্তু একই অবস্থায় রয়েছে। আমরা বিভিন্ন পাম্প মালিক পক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে যোগানের যে ব্যাপারটা রয়েছে, যে যোগানটি তারা পায় সেটি কিন্তু কিছুটা কমই তারা বলছেন। আমি যদি একজন গ্রাহকের সাথে কথা বলতে চাই, আপনি কখন এসেছেন আর এখন কি অবস্থা? আমি আসছি আসলে আপনার ফজরের আজানের আগে থেকে অনেকে সিরিয়াল আছে, তো আমার বাসা বেশি দূরে, এর জন্য আমি আসি আপনার সকাল 5:40 আমার সিরিয়ালটা ওইখানে আছে। তো হবিগঞ্জের বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর জমির বোরো ধান। আধা পাকা ফলন হারিয়ে দিশে হারা চাষিরা। বৃষ্টি অব্যাহত থাকলে তলিয়ে যেতে আরো কয়েকটি হাওরের ফসল, এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা। কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বৃষ্টির কারণে হাওরের নিচু জমিতে পানি আটকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে হাওরের নতুন নতুন জমি। ফসল বাঁচাতে বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা চাষিদের। হবিগঞ্জের বানিয়াচংয়ের ইকরাম গ্রামের কৃষক আহলাদ মিয়া ধার দেনা করে হুগলি হাওরে 8 বিঘা জমি বর্গা নিয়ে আবাদ করেছেন বোরো ধান। ভালো ফলনের সম্ভাবনা থাকলেও তা ডুবেছে পানিতে। ফসল হারিয়ে ঋণ পরিশোধ আর সংসার চালানোর দুশ্চিন্তা ঘিরে ধরেছে প্রান্তিক এই কৃষককে। 8 কের জমা রাখছি আমি জলুবার গাছ থেকে 3,500 টাকার এই জমিনগুলো ওই ধান। তখন আমার বাচ্চা কাচ্চা কেমন খাওয়া বাসা করবো। চৈত্রের মাঝামাঝিতে ভারী বৃষ্টিতে ডুবেছে হুগলি হাওরের প্রায় 500 একর বুড়ো ফসল। আধা পাকা ধান নষ্ট হওয়ায় দিশেহারা শতাধিক কৃষক পরিবার। 60 কের জমিন আছে, ঈদের মাঝে পানি ইরম ধরনের উঠছে, হাঁটু পানি কোনোটার মাঝে এবারে পুরাত পানি। এখন এখানে বাঁধের যে অবস্থা, কিন্তু যদি আর কোনো বৃষ্টি বাদল হয় তাহলে এই জমিগুলা মনে করি যে হাজার জমিনগুলা এগুলা নষ্ট হয়ে যাবে। প্লাবনের শঙ্কা রয়েছে বাদেশ্বরা, বালি ও ব্যাঙ্গা হাওরেও। বৃষ্টি অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে হাওরের হাজার হাজার একর জমির ফসল।